সংঘাতের দ্বিতীয় সপ্তাহে ইসরায়েল ইরানের ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে। এই হামলার পর স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন এতে কোনো বিকিরণ লিক হয়নি। শুক্রবার রাতে বা শনিবার ভোরে ইসরায়েলি বিমান হামলার পর ইস্পাহান শহরের একটি পাহাড়ের কাছাকাছি এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। এতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে ইস্পাহানের এই নির্দিষ্ট হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এটি ছিল ইস্পাহানের ওপর দ্বিতীয় হামলা। মধ্যপ্রাচ্যের এই দুটি দেশের মধ্যে সংঘাত দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এই সংঘাতে ইরানে কমপক্ষে ৪৩০ জন নিহত এবং প্রায় ৩৫০০ জন আহত হয়েছেন। ইসরায়েলে নিহত হয়েছেন ২৪ জন। ইসরায়েলের সেনাবাহিনী ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে হামলার ভিডিও এবং ছবি প্রকাশ করেছে। সেনাবাহিনীর মুখপাত্র আভিচাই আদ্রাই এক পোস্টে বলেছেন, এই হামলায় সেই পারমাণবিক কেন্দ্রটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে যা ইউরেনিয়াম রূপান্তর করতে ব্যবহৃত হয়। এটি পারমাণবিক অস্ত্র তৈরির পথে সমৃদ্ধিকরণের পরবর্তী ধাপ। তিনি আরও বলেন, আমরা মূল কেন্দ্রের পাশাপাশি সেন্ট্রিফিউজ তৈরির জন্য ব্যবহৃত ভবনগুলিতেও আঘাত এনেছি। আমরা ইরানের পারমাণবিক প্রকল্পে আঘাত হানতে থাকব।